আসসালামু আলাইকুম। ফরিদপুর খেলাফত যুব মজলিসের উদ্যোগে আজকের এই তাকওয়া অর্জনের মাহে রমজানের আলোচনা শীর্ষক ইফতার ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের এই যুব মজলিসের বিপ্লবী সভাপতি সহ উপস্থিত এই যুব মজলিসের অতিথিবৃন্দ সকলকে জানাই জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 17টি বছর আমরা ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ পুনরায় গণতন্ত্র ফিরে পেয়েছে, আমরা একটি স্বাধীন দেশ ফিরে পেয়েছি। ওই দিন ছাত্র জনতা, ইসলামিক সংগঠন সকলে ঐক্যবদ্ধভাবে যখন রাজপথে আমরা নেমেছিলাম, ঠিক তখনই কিন্তু শেখ হাসিনা বঙ্গভবন থেকে পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। কোথায় পালিয়ে গিয়েছে? বাংলাদেশের কোথাও তো পালিয়ে যেতে পারেই নাই, ইউরোপের কোনো দেশে তাকে নেয় নাই। কোথায় নিয়েছে? একটি হিন্দু দেশ ভারত তাকে জায়গা দিয়েছে। কারণ ভারতে আওয়ামী লীগের জন্ম। এই আওয়ামী লীগ আর ভারত একটা বিরাট বন্ধুত্ব সম্পর্ক। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল। আপনারা জানেন এই দেশে হিন্দু সম্প্রদায়দের সাথে আমরা কিন্তু কথা বলতে পারি নাই, কিছু বললেই তারা সংখ্যালঘু, অথচ তারা এই দেশের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেও তারা সংখ্যালঘু। কিছু বললেই তারা সংখ্যালঘু, অথচ তাদের সবচেয়ে ধর্মীয় বড় অনুষ্ঠান দুর্গাপূজা, সেই দুর্গাপূজায় কিন্তু বাংলাদেশের আপামর জনগণ ঐক্যবদ্ধভাবে কিন্তু তাদেরকে এই সুযোগ সুবিধা করে দেওয়া হয় তাদের পূজা উদযাপন করার জন্য। অথচ তাদের কিছু বললে তারা বলে আমরা সংখ্যালঘু, আমরা ভারতের লোক, ভারত আমাদের সব কিছু, ভারত আমাদের প্রভু, খাবে এই দেশেরটা, প্রভু মানবে ভারতকে, প্রভু তারা প্রভু মানবে। শেখ হাসিনা কিন্তু আজকে সেই ভারতেই তার জায়গা হয়েছে, বিশ্বের অন্য কোথাও তার জায়গা হয় না। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 17টি বছর আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। আপনারা জানেন 2014 সালে শাপলা চত্বরে ইসলামী ঐক্যজোট সহ বাংলাদেশের সমস্ত মুসলিম ধর্মরা একত্রিতভাবে সেদিন যখন শাপলা চত্বরে বসে গিয়েছিল, রাতে সারা দিন যখন আওয়ামী লীগ সরকার তার পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বাহিনী দিয়ে যখন তারা এই ইসলামিক সংগঠনকে যখন তারা ওইখান থেকে যেতে বাধ্য করতে না পারে, তারা রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, তারা টিভি সেন্টার বন্ধ করে দিয়ে, সাংবাদিকদের তারা জিম্মি করে, তারা রাতের অন্ধকারে ভারতের দালাল দিয়ে ভারতের কাছ থেকে তারা সেনাবাহিনী হাওলাত করে নিয়ে আমাদের হাজার হাজার কোরআনে হাফেজদেরকে হত্যা করে রাতের অন্ধকারে তারা লাশ গুম করে দিয়েছে। আমরা আজকে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। এই বাংলাদেশে নতুন গণতন্ত্র, নতুন স্বাধীন দেশ, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশকে আমরা রক্ষা করব, এই দেশের জন্য লড়াই করব, এই দেশকে কিভাবে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যায়। আপনারা জানেন কি অন্যায় করেছিল মামুনুল হক সাহেব, তাকেও দীর্ঘদিন কারাবন্দী থাকতে হয়েছে বিনা অপরাধে। আমরা বিচার চাই। কোন প্রশাসন সেদিন এই মামুনুল হক সাহেবকে গ্রেপ্তার করেছিল, সেই প্রশাসনকে খুঁজে বের করেন, তাকে রিমান্ডে নেন। কি অপরাধ করেছিল মামুনুল হক সাহেব? তাকে কেন বিনা অপরাধে এতদিন জেলে কারাবন্দী থাকা লাগলো? এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের একত্রিতভাবে মোকাবেলা করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি খেলাফত যুব মজলিসের সামনে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।